এই বোনটার কয়েকদিন আগে অন্নপ্রাশন ছিল। ভাই গাড়ি চালাবে, চলো ওঠা যাক। Let's go. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে গাইজ অনেক সকাল সকাল উঠে পড়েছি আর এখন যাব বোনকে আনতে মামাবাড়ি থেকে। সেদিন মাকে নিয়েছিলাম, বোন ছিল, ঠিক আছে। তো এখন যাবো বোনকে আনতে। তো চলো গাইজ দেখা যাক। ও মনে হয় আসবে না ভাই, বিশাল মানে আগের দিন কালকে আসার কথা ছিল, কালকে তো বৃষ্টি পড়ছিল তাই মা আনতে পারিনি। আর এখন আমি যাবো, যদি না আসে দেখবো কীভাবে আমি নিয়ে আসি। অনেক দিন হয়ে গেছে, মানে তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে ও থাকছে ওখানে, ঠিক আছে। ওকে ছাড়া বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। চলো গাইজ ওকে নিয়ে আসবো এখন গিয়ে মেন রোডে। এখন যাবো বোনকে আনতে, ঠিক আছে। বোনকে আনতে যাবো এখন। BMW যাচ্ছে ভাই, কবে জামার হবে BMW একটা। Can't kill what I've become. I scream until I'm numb. Now with the summer skies, you're gone. There's nothing I can do or say to get to you. Now I চা খেতে এখানে, মানে বাইক রেখে দিয়েছি হেলমেট শুদ্ধ ওখানে। এখন চা খাবো, তারপরে যাবো মামকে আনতে। চাটা খাওয়া হয়ে গেছে, তো এখন বেরোবো। বাইক রয়েছে, এখন বেরোবো, বোনের কাছে যাবো, বোনকে নিতে যাবো। তো দেখো চাটা হচ্ছে জাগুলি। তোমরা কে কে এই বৌদি দোকানে চা খেতে এসছো আমাকে একটু কমেন্ট করে জানাবা। আর কেমন চা বানায় ওটা একটু কমেন্ট করে জানাবা। আমার তো ভালোই লাগে চাটা, একটু ক্রিমি টাইপ হয়, ভালোই লাগে। আমরা মামকে নিতে চলে এসেছি। মাম কই? মাম এদিকে। এই যে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মাম। এখন মাম বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমরা চলে এসেছি বাড়িতে। তো নিয়ে এখনই বেরিয়ে যাবো, ইউটিউবে ছাড়বো। হরে কৃষ্ণ। গোসাই হয়ে গেছে মা। ছোট বোনু এই বোনটার কয়েকদিন আগে অন্নপ্রাশন ছিল না। এই উঠে গেছে দেখো সকাল সকাল, কিভাবে তাকায় দেখো, বড় বড় চোখ করে। হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। মিষ্টি দিদি, বড় দিদি। আমি অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি, আর এখন তন্ময় ওকে ফোন করে ডাকছে যে ভাই আয়, মন্দিরে আমরা বসে রয়েছি, তুই আয়, ঠিক আছে। তো আর এখন রোহিত মনে যায়নি, ও একাই বসে রয়েছে, আমাকেও ডাকছে, রোহিতও যাবে এখনই। তো চলো গিয়ে দেখি ওরা কি করছে। মন্দিরে চলে এসেছি, দেখো এখানে বট গাছ আছে, মোটা শুয়ে রয়েছে, দেখো রিলস দেখছে। এই চুল সরা, রোহিতের চুলের ক্যামেরা পুরো ঢেকে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে, আর এখানে ভাই সেরকম লেভেলে হওয়া দিচ্ছে, সেরকম হওয়া দিচ্ছে। তো এখানে কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ি যাবো। ও মাই গড, সাইকেল দেখো কোথায় তুলেছে, দেখো তুমি। এটা হচ্ছে তন্ময়ের কাজ, দেখো সাইকেল কোথায় তুলেছে, দেখো আমার ওইখানে ছিল, রাস্তায় ছিল, এর উপরে তুলে রেখে দিয়েছে। এ সাইকেল কেন তুলেছি উপরে? মোটা ওই ওই মোটা সাইকেল কেন তুলেছি উপরে? মুড অনেক খারাপ হয়ে গেছে, কিছু বলছে না। রোদও ভালোই উঠেছে, কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডা আছে। এখন এসি চলছে, আমরা সবাই শুয়ে রয়েছি, ঠিক আছে। এখন এসি চলছে, দেখো না, মাম আছে,
এসি চলেছে বাইরে ভাই, বিশাল গরম, বিশাল গেছিলাম। এখন বেরিয়ে পড়েছি তুই ঘুরতে। মোটা ভাইকে দেখি, মোটা ভাইয়ের বাড়ি যেয়ে, মোটা ভাইকে আমি এখনো কিছু বলিনি ঘুরতে যাবি কি না। ওদের বাড়িতে যাবো, ডাইরেক্ট ওকে তুলবো আর চলে আসবো, তারপরে আমার ঘুরতে চলে যাবো। ঠিক আছে গাইস, চলে এসছে মোটা বাড়ির সামনে। বাড়ির সামনে ওই যে মোটা ভাই দাঁড়িয়ে, দেখো ড্রেস আপ করছে। ওটা ওই যে ওই কুত্তাটার নাম হচ্ছে বুলডোজার, ঠিক আছে? কুত্তা না, ওর নাম বুলডোজার। এই বুলডোজারের মালিক ওখানে জামা প্যান্ট পরছে। তো এখনও আমাদের কোনো প্ল্যানিং নেই যে আমরা কোথায় যাব। দেখি বেরোনোর পরে প্ল্যানিং করব। আগে বেরোই, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। মোটা ভাই তো একদম ফুল প্যান্ট, তারপরে জামাটা পরে পুরো রেডি হচ্ছে, আর আমি হাফ প্যান্ট পরে চলে এসেছি, আর গেঞ্জি একটা। কি হয়, কোথায় যাবি? মাল খেতে? চাই খেতে জায়গা, পয়সা হয়? আমার একদিন গাড়ি কিনবো, নিজেদের গাড়ি নাকি তোমার? না না, BMW কিনতে লাগে। কি বলিস? একদিন তো কিনবো গাড়ি। চলো যাওয়া যাক। চালা মোটা ভাই, গাড়ি চালা। চালা না, চালা ভাই, গাড়ি চালাবে। চলো ওঠা যাক, ফেলিস না ওর ভাই। চলো চলো চলো। টুমটুম টেড়াও। ওই দে চুল ঠিক করছে, একবারে নিউট্রাল করেছে আজকে, তো নয় প্রথমবার, ঠিক আছে? তো কেউ কিছু বলবো না, একবারে নিউট্রাল করেছে আজকে। এখন আবার চলে এসেছি বলতাম চা খেতে। সকালে এসেছিলাম, নেশা ধরে গেছে এখন চা খাবো। তোরা এখন একটা করে চা খাবো, তারপরে যাবো ওর বাড়ির দিকে। তখন আজকে খাওয়াবে, মানে ও নিজের টাকা নিজে খাবে, আমাদের কোনো খাওয়াবে না। ঠিক ঠিক, ওরা গাড়ি দেখলাম নাকি অন্য কিছু দেখলাম। A few moments later. খেয়ে নিয়েছে এখান দিয়ে। ওয়েদার দেখো ভাই, মেঘও করেছে, রোদ উঠেছে, মেঘও করেছে, রোদ উঠেছে, ঠিক আছে? তোমরা চা খেয়েছিস? ওই মোটা ভাই, চা খেয়েছিস? কেমন ছিল? মাঠের দিকে দেখো এরা খেলছে, দেখো অজয় মামা রয়েছে, টুকুম রয়েছে, আমার ভাই, সব কটা খেলছে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো কিছুক্ষণ এখানে বসলাম, তারপরে আবার এখানে আসলাম, এখানে বসলাম, ওখানে বসলাম। তো একটু পরে যাবো আবার বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে যাবো আবার পড়তে। ওইখান দিয়ে রোহিত আসছে। এ রোহিত, হাগিস নি ভাই, পাত মাত দিচ্ছিস, হ্যাঁ? ক্যাটার করে পাত দিলি। সবাই নাচানাচি করছে দেখো ওখানে। তো সন্ধ্যার দিকে যাবো পড়তে, একটু পরে। আমি এখন যেখানে বসেছিলাম ওখান থেকে বাড়ি চলে এসেছি এখন, আর এসে গাটা ধুয়ে এখন যাবো আমি পড়তে। তো পুরো রেডি হয়ে গেছি, পুরো গাটা মানে এতটাই গরম লাগছিলো, তারপরে গাটা ধুয়ে নিলাম, এখন যাবো পড়তে। এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো, আর রাত্রে একটা ক্যাফেতে যাবো সব বন্ধুদের সাথে, ওখানে গিয়ে একটু চাটা খাবো, তারপরে বাড়িতে চলে আসবো। তো চলো গাইজ যাওয়া যাক এখন পড়তে। গাইজ আমি এখন চলে এসেছি এই ক্যাফেতে, আর পড়তে গেছিলাম, তো পড়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ক্যাফেতে। এখন সব ছেলেপেলে আসবে, যেমন অজয় মামা আসবে, তারপরে অ্যাস্থেটিক আসবে, আমার একটা ভাই আসবে,
তো সবাই মিলে আড্ডা দেবে এখানে কিছুক্ষণ, তারপরে যাবো বাড়ির দিকে। ভাই এত গরম পড়েছে না, কি বলবো তোমাদের। মন্দিরটাতে, ওখানে মন্দির রয়েছে, শনি মানে বড় বাবার মন্দির ওখানে। চাকরি করে বলে কথা, মামা চাকরি আমি দেখাচ্ছি। মা বড় চা খাচ্ছে, আমাদের ছোট চা দেখো কেমন আড্ডা হচ্ছে। এই যে ভাই রয়েছে, কিন্তু মুখ দেখাচ্ছে না কিছু, ভুলভাল জিনিস দেখাস না। এই যে রোহিত রয়েছে, এই যে আমরা রয়েছি। মামা দেখাচ্ছে চাকরিতে কি করছে আজকাল। করছি না, আমার টাকা যে কেটেছে ইএমআই যে ৯,১০২ টাকা পে করতে হয়েছে আমায়, ঠিক আছে। এই একটা হলো, তারপরে ঠিক আছে ৯,১০২ টাকা, হ্যাঁ হিসাব করতে থাকো। এই যে আবার তোমার ৩ জুলাইতে পেমেন্ট করেছিলাম 17,406 টাকা। কত হলো? ওইদিকে ৯ ধরে নাও, 10ই ধরে নাও, ২৭,০০০ হয়ে গেল। একটা কেটেছে, আরেকটা ১২,২০৪। হ্যাঁ ঠিক আছে, কত হলো? ১২,০০০ তোমার ওই যে এদিকে হচ্ছে ৫০, ৫০, ৪৯, ১২,০০০ তো ১২,০০০, ১৭,০০০, ৫১,৫১,৫১,০০০ টাকা। যে ৫১ দেখো তুমি, এখনো শেষ হয়নি। যে ৫১ থেকে মানে ৬০,০০০ টাকা যে তোমার ইএমআই তে দিতে পারে, তার মানে মান্থলি ইনকাম কত হবে তোমরা বলো? ৪,৭০০ টাকা। আবার ৪,৭০০ টাকা, ঠিক আছে। মানে তোমার অ্যাপ্রক্স কত হলো তোমার? তোমার ৫০, ৫১ মানে ৫৫,০০০ টাকা, ঠিক আছে। ৪০-৫০ এর কাছে। ৫৫,০০০ টাকা যে তোমার ভাই ৫৫,০০০ টাকা ইএমআই তে দিতে পারে, তার মান্থলি ইনকাম কত বলো তোমরা? তার ইনকাম পকেট সেট, আমার পকেট সেট, গাড়িতে তেল ভরার টাকা নেই। এই আবার R15 V4 আছে, ঠিক আছে। ধার নিয়ে তার মান্থলি ইনকাম কত হতে পারে তোমরা ভাবো তাহলে? সবার কাছে ধার নিয়ে অ্যাপ্রক্স তোমার মান্থলি ইনকাম হচ্ছে ৮০ থেকে ৯০,০০০ টাকা, ঠিক আছে। মানে না, ১,০০,০০০ টাকার মতন মামা কামায়। আমার ৪-৫টা বিয়ে হয়েছে, 10-20টা আমার বাচ্চা আছে, প্রত্যেকটা সিগন্যাল আমি একটা করে আমার বাচ্চা রেখে দিয়েছি। হ্যাঁ। ওরা ভিক্ষে করে রাতের বেলা এসে কালেকশন দেয়, আমি ইএমআই গুলো ক্লিয়ার করি, গাড়িতে তেল ভরি, ঘুরে বেড়াই। যদি কেউ বিয়ে করতে ইচ্ছুক হন তাহলে আমায় মেসেজ করবে, ইনস্টাগ্রামে ছাড়ো এটা। আমি এমনিতেই বদনাম, আমার 10-20টা বিয়ে হয়ে গেছে, আরো 10-20টা করলে আমার কোনো অসুবিধা নেই। আমার ইনস্টাগ্রামের নামটা ওটা অ্যাড করে দেবে খালি, যে আমায় বিয়ে করবেন তাকে আমি চা খাওয়াবো, আর তার সাথে 4-5টা বাচ্চা ফ্রি। ও মাই গড ভাই, কি বলো ভাই। তোমরা ভাবো যার মানে যার ইএমআই দিয়ে যাচ্ছে ৫৫,০০০ টাকা, ঠিক আছে, পার মান্থ, ঠিক আছে, সে কত টাকা কামায় তোমরা তাই ভাবো। আর কিছু বলার নেই আমাকে, ঠিক আছে। তোমার বিয়ে করার জন্য পাত্রের মাত্রে চলে যাবে, কোনো চিন্তা নেই, যাতে আমার ইএমআই এর বোঝটা কমে যায়। হ্যাঁ ৫-৬টা বাচ্চা হবে। হ্যাঁ, এই যে অ্যাস্থেটিক এরও বিয়ের জন্য একটা চাই পাত্রী। তুই বিয়ে করবি নাকি? খালি পতাকা ঘোরানো। ঠিক আছে, ওর বিয়ের জন্য একটা চাই পাত্রী। তোমরা কেউ যদি ওকে দেখে পছন্দ হয় তাহলে কমেন্ট করতে পারো। ছেলেটা একটু বসে বসে ভাই চলে এসছে, এই যে মোটা ভাই আমার জন্য আমার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। এ ভাই এত ভদ্র কবে দিয়ে গেলি ভাই? এখন আমি বাড়িতে চলে এসেছি, আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে, নতুন মজাদার ভিডিওর সাথে।